মাই ট্রেডিশনাল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি খুব সহজে বাড়িতে বর্ধমানের সীতাভোগ তৈরি করে দেখাবো। একদম সহজ পদ্ধতিতে সম্পূর্ণ ভিডিওটা দেখানো রইল। আশা করি আজকের ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন। চলুন তাহলে রেসিপির দিকে এগোনো যাক। সীতাভোগ করার জন্য আমি এখানে 250 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। এই ছানাটাকে এখন হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এই 250 গ্রাম ছানা থেকে আমি 50 গ্রাম ছানা নিয়ে নেব। সীতাভোগে যে কালো কালো গোলাপ জামুন থাকে ছোট ছোট, সেগুলোর নাম হলো নিকুতি। সেই নিকুতির জন্য আমি এখান থেকে 50 গ্রাম ছানা নিয়ে নিচ্ছি। বাকি যে 200 গ্রাম ছানা আছে এর ভিতরে দিয়ে দিচ্ছি 150 গ্রাম গোবিন্দভোগ চালের গুঁড়ো। এখন ভালো করে মেখে নেব। ছানা ও চালের গুঁড়োটা মেখে এই দেখুন কত সুন্দর একটা ডো রেডি করে নিয়েছি। এরকম নরম একটা ডো হয়েছে। আমি কিন্তু কোনো রকমের জল ব্যবহার করিনি। এটা রেস্টে থাকুক, এদিকে আমরা নিকুতিটা রেডি করে নেব। 50 গ্রাম ছানার ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এখন ভালো করে মেখে নেব। ময়দা ও ছানাটা দিয়ে যে ভালো করে মেখে নিয়েছি। এখন নিকুতির জন্য ছোট ছোট এরকম ডো কেটে নেব। সমস্ত ডোগুলোকে দেখুন রেডি করে নিয়েছি ছোট ছোট করে। এখন পাকিয়ে নেব। প্রথমে গোল করে পাকিয়ে নেব। এই দেখুন গোল করে পাকিয়ে নিয়েছি। এখন একটু সামান্য লম্বা করে নেব। আপনারা চাইলে গোলও রাখতে পারেন। এই দেখুন এইভাবে রেডি করে নেব। এই দেখুন সমস্ত নিকুতিগুলোকে যে পাকিয়ে নিয়েছি। সীতাভোগ তৈরি করার জন্য এখন একটা চিনি শিরা রেডি করে নেব। সীতাভোগ করার জন্য আমি এখানে দেখুন 1 বাটি চিনি নিয়ে এসেছি। এই চিনিটা ওজনে আছে 800 গ্রাম। এক বাটি জল দিয়ে দিচ্ছি। যতটুকু চিনি নিয়েছি ঠিক ততটুকুই এই যে জল দিয়ে দিলাম। চিনি শিরাটা দেখুন ফুটে গেছে। এখন সুন্দর একটা ফ্লেভার আনার জন্য সীতাভোগে দেখুন দারচিনি, 2টো এলাইচি, 2টো লং নিয়ে নিয়েছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। চিনি শিরাটা কিন্তু খুব বেশি গাঢ় করবো না, পাতলাই হবে। 5 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। চিনি শিরাটা রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। কড়াইতে সাদা তেল বসিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন এই তেলে নিকুতিগুলোকে ভেজে নেব। দেখুন ঝাঁঝরি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। হালকা করে নেড়ে দিতে হবে। এই দেখুন তেলের উপর থেকে কিন্তু ভাজতে শুরু করেছে। সমস্ত নিকুতিগুলো দেখুন তেলের উপরে ভেসে উঠেছে। এখন একটু লালচে কালার করে ভেজে নেব। নিকুতিগুলো দেখুন আগের থেকে কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এই দেখুন ঝাঁঝরি দিয়ে মাঝখান থেকে এইভাবে তেলটা নড়িয়ে দিচ্ছি যাতে চারিদিকে সমানভাবে ভাজা হয়। এই দেখুন প্রায় কালার চলে এসছে। আর 1 মিনিট মতো রেখে নামিয়ে নেব। এই দেখুন নিকুতিগুলোকে কত সুন্দর লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। সুন্দর ভাজা হয়ে গেছে। এখানে দেখুন বাটিতে চিনির শিরা তুলে নিয়েছি। এই একবারে শিরার ভিতরে দিয়ে দেব। এখন দেখুন এভাবে চেপে দেবো যেন রসটা ভিতরে ঢুকে যায়। এখন সীতাভোগটা রেডি করে নেব। যার জন্য দেখুন এই যে হলো ডাইস। এই দেখুন ছোট ছোট ছিদ্র এরকমই লাগবে। আর এই দেখুন এই যে ছাঁচ,
এখন ছাঁচের ভিতর ডাইসটাকে এই যে ঢুকিয়ে দিলাম। এখন এটা ঢুকিয়ে দেব। আপনাদের যদি এটা না থাকে তাহলে কিন্তু বোতলের মুখ ফুটো ফুটো করেও নিতে পারেন। এই যে মুখটা লাগিয়ে নিয়েছি। কড়াইতে যে সাদা তেলটা ছিল সেটাকে আমি ফুল গরম করে নিয়েছি। সীতাভোগ ভাজার জন্য তেলটা ফুল গরম লাগবে, তো এখন তেলে দিয়ে ভেজে নেব। এখন ভেজে তুলে নিতে হবে। এই দেখুন কত সুন্দর হচ্ছে, আর একটু ভাজা হবে। এখন তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব তেলটা ঝরিয়ে। সীতাভোগটাই যে ভাজা হয়ে গেছে, এখন গ্যাসের চুলায় চিনির শিরার যে কড়াইটা ছিল সেটা বসিয়ে হালকা গরম করে নেব। চিনির শিরার ভিতরে দেখুন একটা আঙুল দিয়ে দিচ্ছি। আঙুলে সহ্য হয় ঠিক ততটাই গরম করে নিতে হবে, তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এখন সীতাভোগগুলো এর ভিতরে 30 মিনিটের জন্য ভিজিয়ে দেব। পাক্কা 30 মিনিট এইভাবে ভিজিয়ে রেখে দেব। নিকুতিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন কতটা নরম হয়েছে আর রসে টইটুম্বুল হয়ে গেছে। দেখুন এই দেখুন চাপ দিলে কেমন রস বেরোচ্ছে। এইদিকে দেখুন সীতাভোগটাও রস টেনে নিয়ে একদম সুন্দর হয়ে গেছে। এখন এটাকে রস ঝরিয়ে তুলে নেব। নিকুতিগুলো দিয়ে এখন সাজিয়ে নিচ্ছি। এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে সীতাভোগটা, পুরো এক থালা হয়েছে উঁচু উঁচু। এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সহজে বাড়িতে তৈরি করে নিয়েছি। এই দেখুন সামান্য একটু হাত দিয়ে চাপ দিলে কেমন ম্যাশ হয়ে যাচ্ছে, রসটা একদম ভিতর অবধি পৌঁছে গেছে। কতটা সহজে, কতটা অল্প সময়ে দেখুন। আমার এই সীতাভোগের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর সীতাভোগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।